وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইদ আখাযনা, যখন আমি গ্রহণ করেছিলাম, মিসাক মানে প্রতিশ্রুতি, ইদা আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে যখন তোমাদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। কি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম? যে তোমরা আমার নবীর আনুগত্য করবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে এখানে ইহুদিদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তাদের নিকটে যে প্রেরিত নবী মুসা আলাইহিস সালাম, নবীর নামটা কি? সবাই বলে কি নাম? মুসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত যে বিধানাবলী রয়েছে, এই বিধানগুলি ইহুদিরা মেনে চলবে। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই চুক্তি আমি তোমাদের থেকে গ্রহণ করেছিলাম। কিন্তু এখানে বিষয় যেটা, এখানে চুক্তি গ্রহণের সময় যে বিষয়টা হয়েছিল, ওয়াওটা হলো ওয়াওয়ে হালিয়া বলা হয়, অবস্থাপনা উদ্দেশ্যে যে ওয়াওটা ব্যবহার করা হয়, এই ওয়াওটাকে ওয়াওয়ে হাল, হাল মানে হলো অবস্থা। যে আমি এমন অবস্থায় তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, সে অবস্থাটা ছিল এরকম। কেমন? ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, আমি তোমাদের উপরে তুর পাহাড়, সিনাই পর্বতকে আমি উঁচু করে তোমাদের মাথার উপরে লটকিয়ে দিয়েছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম কিভাবে? তোমাদের মাথার উপরে পাহাড় লটকায় দিয়ে, ঝুলিয়ে দিয়ে তোমাদের মাথার উপরে পাহাড়টা উঁচু করে ধরেছিলাম। কত বড় অবাধ্য জাতি তারা ছিল, এটা বোঝার চেষ্টা করতে হবে। যে প্রতিশ্রুতিটা স্বাভাবিকভাবে নেওয়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, কিন্তু এমন কোনো নজির নাই সেই জাতির কাছ থেকে প্রতিশ্রুতি বা ওয়াদা নেওয়ার সময় তাদের ভয় দেওয়ার জন্য তাদের মাথার উপরে বিশাল পাহাড়কে উঁচু করে রেখেছেন যে তোমরা যদি প্রতিশ্রুতি রক্ষা না করো, প্রতিশ্রুতি না দাও, তাহলে তোমাদের মাথার উপরে পাহাড়টা ধসে পড়বে, তোমরা ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।